তোমরা যারা এই বছর সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা তাদের আসলে তিনটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে পড়াশোনাগুলো করা উচিত। সো এই তিনটা বিশ্ববিদ্যালয়কে কেন তুমি টার্গেট করবা এবং এই তিনটা বিশ্ববিদ্যালয়ই শুধুমাত্র সেকেন্ড টাইমারদের মেইন লক্ষ্য কেন হওয়া উচিত এবং করলে কি কি লাভ আছে এই বিষয়গুলা আমি তোমাকে এক এক করে বুঝাই দিব সুন্দর করে। তো প্রথমে একটা জিনিস খেয়াল করো, তোমাকে কয়েকটা ধাপ অনুসরণ করে ভার্সিটি গুলাকে সিলেক্ট করতে হবে। যেমন তুমি ধরো এরকমই একটা ধাপ করবা যে প্রথমত কোন জায়গাতে পরীক্ষা হবে, মানে তোমার এই বছরের প্রথম এক্সাম বা পরীক্ষা কোন বিশ্ববিদ্যালয়ে, সেইটার উপর ভিত্তি করে একটা বিশ্ববিদ্যালয় টার্গেট করবা। আর একটা বিশ্ববিদ্যালয় সব থেকে কঠিন বা টাফ প্রিপারেশন নেওয়া এমন একটা বিশ্ববিদ্যালয়, সেইটাকে মানে সব থেকে যেটা চান্স পাওয়া কঠিন এমন বিশ্ববিদ্যালয়কে টার্গেট করবা। আর একটা বিশ্ববিদ্যালয় যেটাতে মোটামুটি ব্যালেন্স আছে, মানে খুব সহজেও চান্স পাবা না, খুব কঠিন ভাবেও চান্স পাবা না, বাট তোমার যোগ্যতা অনুসারে বা তোমার অ্যাবিলিটি অনুসারে ওই বিশ্ববিদ্যালয়টা তোমার জন্য পারফেক্ট, এমন একটা বিশ্ববিদ্যালয় মানে তুমি সিলেক্ট করবা। মানে তোমার হচ্ছে ওন চয়েসে, ওকে, মানে নিজের চয়েসে একটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করবা। সো এই তিনটা বিশ্ববিদ্যালয় যদি তুমি এই তিন ভাবে টার্গেট করো তাইলে দেখবা অটোমেটিক্যালি তোমার অন্য যে বাকি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলার প্রিপারেশন এবং সেগুলাতে অটোমেটিক্যালি চান্স পাওয়ার সম্ভাবনা তোমার বাড়বে। এখন একটা জিনিস দেখো যে প্রথম ভর্তি পরীক্ষা হওয়ার চান্স কোন বিশ্ববিদ্যালয়ে সবার প্রথমে বেশি। তো এইটা তোমাদের সেকেন্ড টাইমার বলো ফার্স্ট টাইমার বলো সবার জন্য বিউপিতে সর্বপ্রথম ভর্তি পরীক্ষা হওয়ার চান্স সব থেকে বেশি আছে। তার মানে তোমরা যারা এই বছর অ্যাডমিশন টেস্ট দিবা, তোমাকে যদি আমি একটা মানে টাইম জোনের কথা হিসাব করি যে আগামী 2.5 মাস বা আগামী ধরো 2 মাসের মধ্যে এইচএসসি পরীক্ষা কমপ্লিট হবে, তারপরে থেকে তোমরা 3 মাস বা 3.5 মাসের মধ্যে বা তোমাদের রেজাল্ট এইচএসসি এর যে এই ব্যাচের যে রেজাল্টটা দিবে তার 1-1.5 মাস পরেই এই বিউপি তোমার ভর্তি পরীক্ষা হবে। তো সেই হিসাবে যদি আমরা একটু হিসাব করি তাইলে দেখো তোমরা নভেম্বর বা হাইস্ট গেলে ডিসেম্বরের একদম শুরুতে, হ্যাঁ, নভেম্বরের শেষের দিকে বা মিডল পয়েন্টে অথবা ডিসেম্বরের শুরুতে তোমার এই বিউপির ভর্তি পরীক্ষা হবে। এখন যখন তুমি এই বিউপির ভর্তি প্রিপারেশন নিতে শুরু করবা তখন দেখবা তোমাকে স্পেসিফিক কিছু সাবজেক্ট আলাদা আলাদা করে পড়তে হচ্ছে বা কিছু কিছু সাবজেক্টে খুব ভালো করে পড়তে হচ্ছে। যেমন তুমি যখন বিউপির প্রিপারেশন নিবা দেখবা তোমার হচ্ছে বাংলা, ইংলিশ এবং জিকে যেটা আছে সেটা ইংলিশ ভার্সনে পড়তে হবে, ওকে। তো ইংলিশ ভার্সনের জিকে পড়ার জন্য তোমাকে আগে বাংলা ভার্সনের জিকেটা পড়ে নিতে হবে, না ছাড়া তুমি ইংলিশ ভার্সনে অত বেশি ভালো করতে পারবা না, ওকে। তো এইটা হচ্ছে একটা ফ্যাক্ট বা এটা একটা মেজর ফ্যাক্ট। এখন একটা জিনিস খেয়াল করো, যখন তুমি প্রথম ভর্তি পরীক্ষা বিউপিতে হবে এই হিসাবেই প্রিপারেশন শুরু করতেছো তখনই দেখো তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা মোটামুটি অন্যগুলোর জন্য হয়ে যাচ্ছে। তো এইটা একটা কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটিস বা এইটা একটা এক্সট্রা সুবিধা যদি তুমি এই ধাপে আগানো শুরু করো। এটা তো তুমি একটা গেলে যে প্রথম ভর্তি পরীক্ষা, এটাতে চান্স হবে কিনা এটা হইলো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো প্রথম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ মানে তোমার একটা ফুল প্রিপারেশন হয়ে যাচ্ছে, এইটা হইলো একটা কথা। এখন দেখো যে কঠিন বিশ্ববিদ্যালয় মানে চান্স পাওয়া সব থেকে কঠিন কোন বিশ্ববিদ্যালয়, আমরা যদি হিসাব করে দেখি যে বাংলাদেশের সব থেকে টাফ এক্সাম হয় বা টাফ কোশ্চেনে পরীক্ষা দেওয়া লাগে, প্রিপারেশনের দিক থেকে বলো, কম্পিটিশনের দিক থেকে বলো, সব দিক থেকে প্রশ্নের যে প্রশ্ন করা হয় সেইটার দিক থেকে বলো, সব দিক থেকে জাহাঙ্গীরনগরকে কোনো বিশ্ববিদ্যালয়ই ছেড়ে যাইতে পারবে না তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য, ওকে। তো তাইলে এই যে জাহাঙ্গীরনগর সব থেকে কঠিন প্রিপারেশন, এখন যদি তুমি জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটাও শুরু করে দাও তো তোমাদের জন্য কিন্তু মানে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ হয়ে যাবে যে তোমাদের একটা জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। তো একটা হইলো এই জায়গাতে বিষয় আছে, যেহেতু জাহাঙ্গীরনগরে চান্স পাওয়া মানে যে নিজেও চান্স পায় সে নিজেও বলতে পারবে না যে সে জাহাঙ্গীরনগরে চান্স পাবে কিনা, কারণ এইখানে এত বেশি কম্পিটিশন থাকে। তো ওই জন্য তোমরা আপাতত জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা এখনই শুরু করার প্রয়োজন নেই, তোমরা আপাতত কমন প্রিপারেশন গুলো শুরু করবা, অর্থাৎ তোমার এই যে নিজের চয়েসে থাকবে কিছু কমন বিশ্ববিদ্যালয়ের লিস্ট, তার মধ্যে 1 নম্বরে রাখবা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে, তারপরে দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটিকে, এরপরে ধরো গুচ্ছকে। তার মানে কি দেখো এই বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন গুলা বিশেষ করে রাজশাহী এবং চট্টগ্রামে আসন সংখ্যা বেশি, চান্স পাওয়া একটু তুলনামূলক সহজ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর থেকে, কারণ প্রশ্নগুলো আমরা আগে থেকে একটু প্রেডিক্ট করতে পারি যদি ভালো করে পড়াশোনা করি। সো ওই সব জায়গা থেকে তোমার ওন চয়েস মানে রিস্ক কম এমন বিশ্ববিদ্যালয় সেইগুলা হচ্ছে রাজশাহী চট্টগ্রামের প্রিপারেশনটা তুমি প্রথমের দিকে নিবা। তার মানে তুমি যদি দেখো এই যে প্রথম যে তোমার ভর্তি পরীক্ষা আছে বিউপিতে, এই বিউপির প্রিপারেশনের জন্য বাংলা এবং ইংরেজি পড়ে ফেলতেছো, বাংলা এবং ইংরেজি পড়ে ফেলতেছো, এই বাংলা এবং ইংরেজি কিন্তু তোমার এই রাজশাহী এবং চট্টগ্রামের জন্য হচ্ছে। আবার এই বিউপির জন্য যখন ইংলিশ ভার্সনের জিকেটা তুমি পড়তেছো তখন কিন্তু এগুলার জন্য বাংলা ভার্সনের জিকেটা তোমার হয়ে যাচ্ছে।
তার মানে কি, একটা প্রিপারেশন যেটা তোমার প্রথম পরীক্ষার ওইটা নিলে এই জায়গার প্রিপারেশন গুলা হয়ে যাচ্ছে, আবার এটাও হয়ে যাচ্ছে। পাশাপাশি এই কঠিন যে পরীক্ষাটা তোমার আছে এটার বাংলা ইংলিশটা হয়ে যাচ্ছে। তার মানে একটা যদি তুমি মানে টাইম লাইন শেয়ার করো বা হিসাব করো যে তুমি শুধুমাত্র বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং ইংলিশ ভার্সনের সাধারণ জ্ঞান এইগুলা শুধুমাত্র বিইউপি এক্সামের আগে পড়বা, তাতেও তোমার মোটামুটি এই যে বিইউপিতে, রাজশাহীতে, চট্টগ্রামে এইগুলাতে এবং গুচ্ছতেও তো এখন মৌলিক জিকে থেকে ওইভাবে প্রশ্ন আসে না, গুচ্ছতেও তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাচ্ছে। মানে তুমি যদি প্রথমেই জাহাঙ্গীরনগরের প্রিপারেশন এখন থেকেই খুব বেশি ডেডিকেটেডলি নেওয়া শুরু করো, তাইলে প্রবলেম হবে কি, এইটার জিকে প্যাটার্ন আলাদা, এইটার হচ্ছে মানে আহ, আরো হচ্ছে কি, তোমাদের যখন তোমরা ইংলিশ গুলা আরো যখন আরো গভীরে যাবা, তারপরে ধরো ব্যাকরণের দিয়ে গভীরে যাবা, তারপরে ধরো ম্যাথ আইকিউ এর গভীরে যাবা, তখন বেশি একটু প্রবলেম হওয়ার চান্স আছে। তো এসব জায়গা থেকে জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা একটু টাইম নিয়ে একটু পরে পরে শুরু করা উচিত। আগে এইগুলাকে তুমি একটু লাইনে আনবা, তারপরে জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা যদি তুমি শুরু করো, তাইলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। সো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা আপাতত এই টার্গেট, প্রথম পরীক্ষাটাকে টার্গেট করে পড়াশোনা শুরু করো, দেখবা তোমার প্রিপারেশন অনেক বেশি ভালো হচ্ছে। এবং সেকেন্ড টাইমারদের জন্য এই তিনটা ধাপে ভার্সিটিকে টার্গেট করে যদি তুমি পড়া শুরু করো, তোমার চান্সও পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে এবং আশা করি তুমি অন্যদের থেকে অনেক ভালোও করতে পারবে। এবং একটা পড়াশোনাতে মানে যে কোনো পড়াশোনায় দেখবা যে তুমি আসলে প্রথমেই যদি ভয় খেয়ে যাও, হ্যাঁ, তাইলে তোমার আসলে বেশি দিন তুমি লাস্টিং পড়তে পারবে না। এজন্য প্রথমে কনফিডেন্সের যে পড়াগুলাতে বাড়ে ওইগুলা দিয়ে পড়াশোনা শুরু করতে হয়, তারপরে ধীরে ধীরে কঠিনের দিকে যাইতে হয়। পড়াশোনারও একটা ধাপ আছে, মানে তুমি যে কোনো কিছু শিখতেছো, মানে পড়াশোনাটা মানে কি, তুমি একটা জিনিস শিখতেছো, তো তোমাকে যদি একদম মানে গেমের সময় কি দেখো, তোমাকে কি একদম হাই লেভেলের গেম গুলা প্রথমের দিকে দেওয়া হয় না, প্রথমে সহজ লেভেল গুলা ক্রস করে কঠিন লেভেলে যাইতে বলা হয়, যাতে করে তোমার কনফিডেন্সটা থাকে এবং সেই কনফিডেন্সের উপর ভিত্তি করে তুমি ওই সহজ গেম গুলা খেলার পরে দক্ষতা অর্জন করার ভিত্তিতে সবই কম্বিনেশনে তুমি যাতে কঠিন গুলাতে মানে অভ্যস্ত হয়ে যাইতে পারো। তো প্রিপারেশনটাও তোমাদের সেম ভাবে, তো তোমরা এইভাবে যদি চেষ্টা করো তাইলে দেখবা তোমার প্রিপারেশনটা খুব ভালো হয়েছে। সো আগামী 8-10 দিন পরেই মানে আমাদের 28 মে থেকে আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচটা হচ্ছে তোমাদের লাইভ ক্লাস ব্যাচ, এবং এটার জন্য আমরা একটা তোমাদের জন্য খুবই সুন্দর একটা নিউজ নিয়ে আসছি, সেটা হইলো তোমাদের কোর্স ফি আমরা 500 টাকা ছাড় দিয়ে দিচ্ছি, এবং এইটা ফি হচ্ছে তোমাদের এখন 3000 টাকা। যারা শুধুমাত্র এই 28 মের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, এই মাসের 28 তারিখের মধ্যে তোমরা যারা যারা ভর্তি হবে, আমাদের এটা 28 তারিখ থেকে ক্লাস হবে। সো যারা যারা ভর্তি হইতে চাও, এখন থেকেই আজকের ভিডিও দেখার পর থেকেই তোমাদের ডিসকাউন্টটা শুরু হয়ে গেছে, এবং এইটা পাবা তোমরা প্রথম 50 জন, আর বেশি কেউ পাবা না। তার মানে আজকের এই ভিডিও দেখার পর থেকে যে 50 জন ভর্তি হবা, তারা এই 500 টাকা ছাড়ে 3000 টাকা পুরো সিজন আমাদের সাথে থাকতে পারবা। এইখানে তোমাদের সবকিছু ফ্রি থাকবে, এক্সাম অ্যাক্সেস, তারপরে ফেসবুক লাইভ, জুমের লাইভ ক্লাস, একই সাথে দুইটা সিনক্রোনাইজ ভাবে নেওয়া হবে, তোমাদের যেখানে ইচ্ছা সেখান থেকে তুমি ক্লাস করতে পারবা। জুমে ক্লাস করলে কথা বলার সুবিধা আছে। আবার আমাদের নির্ভর.নেট এর যে এক্সাম সিস্টেম আছে, এইটা সম্পর্কে তোমরা তো কিছুদিন পরে আরো ভালো আইডিয়া পাবা, কারণ কি এই নির্ভর.নেট কে আমরা নতুন ভাবে আপগ্রেড করতেছি, তো আমরা সার্ভারটাকে 2-1 দিন অফ রাখছি কাজের জন্য। সো এরপরে তোমরা দেখবা এটার আসল রূপটা কি। সো এইটার এক্সাম সিস্টেম সবকিছু ফ্রি পাবা, আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে ক্লাসগুলো, লাইভগুলা, যেগুলো যদি তোমার মিস হয়ে যায়, এই নানান সুবিধা। আবার আগের বছরের আর্কাইভ ক্লাসগুলা ফ্রি পাবা, সব টাইপের জিনিস তোমরা ইনশাল্লাহ ফ্রি পাবা। এবং এইখানে তোমাদের সলিড 5 জন টিচার থাকবে এবং সবাই লতে পড়াশোনা করতেছে। তোমরা যারা যারা ভর্তি হইতে চাও এই নাম্বারে আমাকে নক দাও, আমি তোমাদেরকে আরো ডিটেলস দিয়ে দিব। এবং এইটা এখন যেহেতু 500 টাকা ডিসকাউন্ট আছে, তোমরা চাইলে এখন ভর্তি হইতে পারো, এবং আমি মনে করি এটা তোমাদের জন্য একটা ভালো ডিসিশন হবে। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস ব্যাচ। আর আমাদের একটা এক্সাম ব্যাচ আসবে, এটা এখনই না, একটু পরে, এটা 610 টাকা ফি। এইটাতেও তোমরা টপিক ভিত্তিক, একটা রুটিন ভিত্তিক, ভার্সিটি ভিত্তিক, মডেল টেস্ট, আরো বিভিন্ন টাইপের পরীক্ষা টরীক্ষা দিতে পারবা। সো এই সকল সুবিধা আমরা তোমাদের জন্য ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো তোমরা যারা যারা চাও এই ভিডিওর ডেসক্রিপশনেও সবকিছু লেখা আছে, ওইটা পড়ে দেখতে পারো। আর আমাদের রুটিনটা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে তোমরা পড়তে পারো। মানে কেন পড়তে পারো বলতেছি, এই যে তোমরা যখন এই রুটিনটা দেখবা, দেখো এই রুটিনটা এত সুন্দর করে সাজানো আছে। এই যে তোমাদের, এই যে আমাদের এটা হচ্ছে টিচার প্যানেল, মানে সবাই লতে পড়ে, এই যে তোমাদের জিনাত আপু বিউপির লতে, আর সবাই আমরা খুলনা ভার্সিটির লতে পড়তেছি। হ্যাঁ,
আর এই জায়গাতে দেখো এই রুটিনটাতে সুন্দর করে দেয়া আছে যে তুমি প্রথম দিনে কি কি পড়বা, মানে 28 মে কি কি পড়বা প্রথম ক্লাসে, তারপরে এই মুখস্থ টপিক কি কি পড়বা, তার উপরে দেখো প্রশ্ন সংখ্যা কতগুলা থাকবে, এক্সাম এক কত তারিখে হবে, পরের দিন হবে। সো এইভাবে তারপরে হচ্ছে তোমাদের এই যে 30 মেতে, মানে একদিন পর পর সুন্দর করে করে টানা 50 দিনের মতো তোমাদের একটা রুটিন করে দেওয়া আছে। এটা পড়লে বাংলা ইংলিশ জিকেটা তোমার শেষ হয়ে যাবে। তো প্রথম ধাপটা আগে তুমি কমপ্লিট করো, তারপরে দেখবা তোমার ধীরে ধীরে পড়ার কনফিডেন্স বাড়বে। আর এই রুটিনটা তোমার জন্য একটা পারফেক্ট রুটিন হইতে পারে। তোমরা এটা মানে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা রুটিনের লিংক আছে, মানে পুরোটা পড়বা, পড়লে পাবা। তো ওখান থেকে এটা ডাউনলোড করে প্রিন্ট করে নিবা, নিয়ে তোমার একটা ডেইলি রুটিন বানায় নিতে পারো। হ্যাঁ, সো আর আমাদের যারা পেইড ব্যাচে ভর্তি হবা তাদেরকে তো আমরা এইভাবে পড়াবো, এইভাবে এক্সাম নেবো, সবকিছুই এইভাবেই করবো। সো তোমরা রুটিনটা অবশ্যই দেখবা, ভালো লাগলে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে পুরো অ্যাডমিশন জার্নিতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।